খুবই সুস্বাদু মিষ্টি মিষ্টি আম বাজার থেকে কিনে আনছি। দিক দিয়ে যে দেখেন কত সুন্দর করে কাইটা নিচ্ছি ভিটামিন সি। বড় বড় কই মাছ করকরা করে ভাইজা নিতেছি, রান্না করো মাছটা কই মাছ দিয়া সবজি। রুটির ভিতরে ডিম বইরা খাইতেছে চাকুম চাকুম করে। আমার মেয়েকেও মা আমি বার্গার বানাইছি। আমি তো ভিটামিন সি দিয়া চপাস চপাস কইরা খুব স্বাদ কইরা পেটটা বইরা ভাত খাইতাছি। আর কুরুম শরীরে নাই একবারই বল শক্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি জান্নাতে একজন প্রবাসীর বউ আছি মোটামুটি। আল্লাহ যে হালে রাখে সেই হালে থাইকে আমি খুব খুশি। খুব কষ্ট করে ভিডিও বানাই, নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে মাঝে আইসা পড়ছি। এই যে দেখেন সকাল সকাল রান্না করার জন্য ফ্রিজ থেকে ভিটামিন সি বার করছি। কয়েকদিন ধরে খেয়াল করতেছি শরীরে নাই একবারই বল শক্তি। তারা তো শরীর দুর্বল হইলে বেশি বেশি কইরা কয় খাইতে শাকসবজি, কারণেই তো টাকা খরচ কইরা ডাক্তারের কাছে না যায় নিজেই বার করছি বুদ্ধি। ওয়ালা কাকার কাছ থেকে বুদ্ধি কইরা কিনছি একটা ভিটামিন সি। তো আপনারা প্রশ্ন করতে পারেন আমরা তো কলমি শাকে দেখতেছি, আপনি কি লিগা কইতাছেন ভিটামিন সি? লাংটিটা ঠিক করে লই তারপরে কইতাছি। তো আমরা সবাই জানি, কারণ তো নাই জানার বাকি কলমি শাকে আছে যে প্রচুর পরিমাণের ভিটামিন সি। কারণেই তো আমি কলমি শাকে ভিটামিন সি নাম দিছি। শরীরটা দুর্বল দুর্বল ভাবে, এই জন্যই তো তাড়াতাড়ি কইরা সবজিওয়ালা কাকার কাছ থেকে ভিটামিন সি কিনে আনছে একাটি। বর্ষার দিনে নৌকা নিয়ে বর্ষার পানিতে কত যে ঘুরা বেড়াইতাম, সুন্দর সুন্দর কলমি শাক তুইলাম। তো বিয়া হয়ে গেছে, একজন প্রবাসীর ঘরের বউ হইছি, দিয়া সংসার সামলাইতেছে। আগের দিনগুলিরে খুব মিস করতেছি। আপনারা তো দেখতেই পাইলেন আমার মাথায় অনেক বুদ্ধি। প্রবাসী স্বামীর এত কষ্টের টাকা ডাক্তারে দিয়া লাভ আছে নাকি? কি করে বেশি বেশি করে খামো টাটকা শাকসবজি, সুস্থ থাকুম শরীরেও থাকবো বেশি বেশি ভিটামিন সি। আপনারা তো দেখতেই পাইতেছেন কলমি শাকগুলির এখন আমি কুচকুচ কুচকুচ করে কাইটা নিতেছি। ছোটবেলা থেকে কলমি শাকটা আমার আবার একটু পছন্দ বেশি, এখনো সে আগের মতোই আছে। কলমি শাক দেখলে তাড়াতাড়ি করে কিনা নিয়ে আসি। শেষ তো করবেন না, যেদিন কলমি শাক রান্না করি সেদিন ভাতও খাই বেশি। জায়গা মানে বকর বকর বাদ দিয়ে তাড়াতাড়ি করে কলমি শাকগুলি কাইটা নিমো। এরপর বেশি করে রসুন আর শুকনা মরিচ দিয়ে বাজি কইরা পেটটা বইরা ভাত খামো। এই যে দেখেন কতগুলি শাক কাইতে নিছে, এই শাকগুলি আমি একাই খামো। আমার পোলাপানে শাক সবজি খাই না তো বেশি। পোলাপানের কত বোঝায় শাক সবজির মধ্যে আছে অনেক অনেক ভিটামিন সি। কে শুনে কার কথা? পোলাপানের সামনে নিলেই করে সি সি। জায়গা শাকগুলি তো সুন্দরভাবে কাইটা নিছে, এখন ভালোভাবে ধুয়ে নিমো। এই যে দেখেন গরুটা কত সুন্দর করে ঘাস খাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গাই গরুটা লক্ষ্মী আছে। এই যে দেখেন ফ্রিজ থেকে 3টা কই মাছ বাইর করে নিছি। মাশাআল্লাহ, আমিও কম না, আমিও কিন্তু অনেক লক্ষ্মী। কই মাছ 3টা দিয়ে আজকে রান্না করুন 2-3 ধরনের সবজি। আপনারা তো দেখতেই পাইতেছেন, প্রথমে পটল কাইটা নিছি, এরপর ধন্দল কাইটা নিলাম, একটা আলু দিয়া দিলাম, সাথে দাঁড়াগুলি সুন্দরভাবে কাইটা দিয়া দিতেছি। এই যে দেখেন কলমি শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে আইছি। এখন আমি চুলার মধ্যে কড়াই বসাইয়া তেল দিয়া দিতেছি। গরম হয়ে গেলে গরম তেলে রসুন কুচি আর শুকনা মরিচ দিয়া দিতেছি। দাঁড়ান, আপনাকে একটা খুব সুন্দর জিনিস দেখাইতেছে। এই যে দেখেন কাঁঠালটা কত সুন্দরভাবে ঝুইলা রইছে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচও দিয়া দিতেছি গরম তেলের মধ্যে। এখন আমি রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ গুলো উল্টায় পাল্টা ভালোভাবে ভাইজা নিতেছি। এর মধ্যে বেশি করে রসুন কুচি দিলে স্বাদ লাগে একটু বেশি। আমরা হইলাম মাছে ভাতে বাঙালি, মাছ ভাতের সাথে গরম ভাত দিয়া শাক খাইতে অনেক পছন্দ করি। আচ্ছা, এখন একটা কমেন্ট করে কোন তো গরম ভাত দিয়ে শাক খাইতে আমার মতো পছন্দ করেন কে কে? গরম শাক ভাজি হইলে 1 প্লেট ভাত খায় ফেলানো অনায়াসে। এরকম লোকের অভাব নাই আমাগো বাঙালি জাতির মধ্যে। আমার তো মনে হয় যত বয়স বাড়ে শাক সবজি খাইতে তত ইচ্ছা করে। এখন আমার পোলাপানের মতো আমার অল্প বয়স আসলো, তখন আমারও বড় বড় মাছ আর মাংস খাইতে বেশি ভালো লাগতো। বয়সের সাথে সাথে রুচিটাও পাল্টেছে, খুব স্বাদ লাগে শাক দিয়া ভাত খাইতে। এই যে দেখেন আমার প্রায় শাক রান্না হয়ে গেছে। আপনাদের সাথে বকর বকর করতে করতে এই যে সাথে কলমি শাক অনেক মজা লাগে আমার কাছে। মনে হয় সব শাকের সেরা শাক কলমি শাক। খুব মজা করে খাই আমি এই শাক ভাতের সাথে। দেখছেন আমার কত লাভ হয়েছে, মাত্র 10 টাকা খরচ করে পেটটা বুড়া ভাত খামো পছন্দের শাক দিয়ে, সাথে অনেক অনেক ভিটামিন সি ও পামো। এই যে দেখেন আমার স্বাদের কলমি শাক রান্না হয়ে গেছে। এখন আমি একটু লবণ দেখে নিবো। লবণ কম হইলে তো আমার আবার একটু ঝামেলা, আমি লবণ খাই মেলা। দেখছেন শাকের মধ্যে হাসাই লবণ কম হয়েছে, এই কারণে আমি আবার একটু লবণ দিয়ে দিতেছি। লবণ দিয়ে আবার একটু ভালোভাবে উল্টায় পাল্টা শাকগুলি ভাইজা নিতেছি। এই কোনো শাক ঝরঝরে হইলে খাইতে স্বাদ লাগে বেশি। আমি তো খুব সুন্দর ভাবে শাক রান্না করতেছি। সাথে আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি, আমার আপুর আর ভাইয়া আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি, আপনাদেরকে বলতেছি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। আশা করি আমার ভিডিও দেখে আপনারা খুব মজা পাবেন, সাথে সুস্বাদু রান্নাও শিখতে পারবেন। যারা অলরেডি আমার ভিডিও ভালোবাসে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে আছে, তার জন্য রইল আমার মন থেকে ভালোবাসা ও শুভকামনা। এই যে দেখেন হয়ে গেছে আমার ভিটামিন সি এ ভরপুর সুস্বাদু কলমি শাক রান্না। আশা করি আপনারা দেখেই বুঝতেছেন শাক রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এখন শাক নিয়ে দৌড়াই ঘরে যাইতেছি খুশির চোটে। দেখে আমার আর তর্স হইতেছে না, মন চাইতেছে গরম গরম ভাত দেখুনি খাওয়া ফেলাই। তো আমার রান্না তো এখনো শেষ হয় নাই। এখন আমি করার মধ্যে আবারও গবগবায় কত্তুরি তেল ঢেলে দিতেছি। মাছ ভাজতে গেলে তেল লাগে একটু বেশি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিতেছি।
নিতেছি। যে দেখেন 3টা কই মাছ কাইটটা আমি 5 টুকরা বানাইছি। কইলাম না আমার অনেক বুদ্ধি। এখন মাছগুলিরে ভালোভাবে করকরা কইরা ভাইজা নিমু। আমি সবজি দিয়া মজা কইরা রান্না কইরা ফালামু। কি আর করুম, বুদ্ধি কইরা 3টা মাছের 5 টুকরা বানাইছি, কারণ স্বামী আমার প্রবাসী, বাজার করার মানুষ আমার বাড়িতে আছে না। আমি তো অনেকগুলা করে মাছ একবারে কিনে নিয়ে আসি, এরপর ফ্রিজে রেখে রেখে খাই। খুব আলসি লাগে আমার করতে বাজার সদাই। আপনাকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন পাখি দুইটা কি সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে। দেখে আমার ভালোই লাগতেছে। আর এদিক দিয়ে যে দেখেন আমার মাছগুলি করকরা ভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলি উঠাই এখন আমি সবজিগুলি ভালোভাবে কষাই নিতেছি। খুব সুন্দর করে আজকে আমি রান্না করব মাছ দিয়া সবজি। শেষে তো সবজির তরকারি খাইতে এখন আমি খুব ভালোবাসি। মানে তো শাক সবজি মুখেই দিতে চাই না, পোলাপান নিয়ে হয়েছে আমার আরেক ঝামেলা। তো মাছ আর মাছের ঝোল দিয়ে ভাত খাইবো, এইভাবে কি ওরা কোনো পুষ্টি পাইবো? তো কই মাছগুলি পালা, তাই করকরা কইরা বাইছে মাছগুলি কইরা ফালাইছি কালা কালা। কই ভালোভাবে করকরা কইরা না ভাজলে খাইতে খুব একটা ভালো লাগে না। আর আমার মেয়ে তো মাছ ভালো করে না ভাজলে মুখেই দিতে চায় না। দেখেন যত হাবিজাবি জিনিস আছে সেটাই আমার মেয়ে খাইবো। প্যাকেটে লুডুসের মধ্যে মশলা দিয়া করকরে খাইতেছে। না কইরা কাঁচা লুডুসি বেশি পছন্দ করে আমার মেয়ে খাইতে। দেখেন আমার কই মাছ দিয়ে সবজি রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এই রান্না শেষ করে আমি আর দেরি করি নাই, তাড়াতাড়ি করে গোসল করে আইসি এখন খাইতে বসে পড়ছি। আজকে আমি আমার পছন্দের শাক, ভিটামিন সি এ ভরপুর কলমি শাক রান্না করছি। দেখেন খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা বাজারে গেছিলাম। বাজারে থেকে কত মজার মজার মিষ্টি মিষ্টি আম কিনে আনছি। গুলি দেখতে যতটা সুন্দর, খাইতো ততটাই মিষ্টি। আমি আমগুলি সুন্দর ভাবে গুছাই গুছাই ফ্রিজে রেখে দিতেছি। থেকে আর অনেক কিছু আনছি, সবকিছু তার ভিডিও করতে পারি নাই, শুধু আমগুলি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আমার মেয়ে কামটা করছে কি, আমি বাজারে যাওয়ার সময় আমার মেয়ে কয় আম্মু তুমি আসার সময় নিয়ে আইসো তো পিস রুটি। ডিম আর রুটি দিয়ে স্পেশাল বার্গার বানানো শিখছি। স্পেশাল বার্গার বানাই বাবদার করছি, পিস রুটি তো আনতেই হবে, ওই জন্য 1 প্যাকেট পিস রুটি আনছি। না মেয়ে আমার ডিম দিয়ে স্পেশাল বার্গার বানায় কত খুশি। খাওয়া দেখে মনে হইতেছে খুব মজা হয়েছে, তাই আমি কইলাম আমার একটু দে তো খাইয়া দেখি। তো খাইয়া পুরা মুগ্ধ হয়ে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত মজা করে বার্গার বানাইছে আমার মেয়ে। আগে জানতাম না আমার মেয়ের মাথায় এত বুদ্ধি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 ভাই বোনে চপাস চপাস কইরা কত মজা কইরা বার্গার খাইতেছে। ভিডিওটাও একদম শেষ পর্যায়ে চলে আইছে। আমার ভিটামিন সি রান্না, সাথে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না, মেয়ের হাতে সুস্বাদু বার্গার, সব মিলা ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি। কোনো একটা লাইক দেন নাই, একটা লাইক দিয়া দেন তাড়াতাড়ি। ভিডিওতে হয়ে থাকে যদি কোনো ভুল টুটি কি আর করবেন, কিছু তো করার নাই, বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমার ভিডিওগুলি ভালোবাসে আমার চ্যানেলটার পাশেই থাকেন। পুরার ভাইয়ার আঙ্কেল আর আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি, সবার জন্য শুভকামনা জানাইতাছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে আমি বিদায় নিতেছি। শুনে যাওয়ার আগে আরেকটা কথা বইলা যাইতেছি, আপনারা সবাই খাইয়েন বেশি বেশি করে ভিটামিন সি। যারা আছেন দুর্বল রোগী